হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনি হয়তো তাজমহলের নাম কোথাও না কোথাও শুনেছেন বা হয়তো পড়েছেন তাজমহলের কথা। যদি আপনি হিস্ট্রিতে তাজমহলের কথা পড়ে থাকেন তাহলে জানবেন নিশ্চয়ই শাহজাহান এই তাজমহলকে তৈরি করেছিলেন। ইন্ডিয়াতে নয়, সারা ওয়ার্ল্ডে কিন্তু তাজমহল খুব ফেমাস। ইন্ডিয়ার একটা স্পট রয়েছে আগ্রাতে ওই তাজমহল রয়েছে। এই যে তাজমহল, শাহজাহান যখন এটাকে তৈরি করেন তারপর কখনো এটা ভেবে দেখেছেন কি এত বছর ধরেও আরেকটা ডুপ্লিকেট তাজমহল কেন আমরা তৈরি করতে পারিনি? বা হয়তো অন্য কেউ কখনো এসে ওই তাজমহলকে দ্বিতীয়বার তৈরি করতে পারেনি। পয়সার কি অভাব ছিল অন্যদের কাছে? না, কখনোই নয়। স্কিল লেবারের কি অভাব ছিল? না, কখনোই নয়। যেটা অভাব ছিল সেটা হচ্ছে মাইন্ড সেট আপ। যেই মাইন্ড সেট আপটা শাহজাহানের কাছে ছিল। আপনিও কি চাইছেন আপনার লাইফে সাকসেসের একটা তাজমহল বা অ্যাচিভমেন্টের একটা তাজমহলকে তৈরি করতে? যদি চাইছেন সেটাকে তৈরি করতে, তাহলে সাকসেসফুল মানুষরা কিভাবে তার লাইফে ওই জায়গায় পৌঁছেছেন, ওই 1-2% সাকসেসফুল মানুষদেরকে নিয়ে আমি আজকে ডিসকাশন করব। বেশ কিছুদিন ধরে এর ওপর আমি স্টাডি করছিলাম, সেখান থেকে আমার কাছে এরকম কিছু মূল্যবান তথ্য এসছে যেটাকে আমি চাইছি আপনাদের কাছে তুলে ধরার জন্য। যদি চাইছেন আপনি আমার থেকে এটাকে জানবেন, শিখবেন বা হয়তো এটাকে কাজে লাগিয়ে নিজের লাইফেও ক্ষেত্রেও এটাকে ইমপ্লিমেন্ট করবেন আর কি, তাহলে বলবো লাস্ট অবধি আমার সঙ্গে থাকতে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পরিবারের সদস্য হতে এখনই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। স্টার্ট করছি আজকের ভিডিও। হ্যালো মাই উইনার, ওয়েলকাম টু বিকাম নিউ। মাইসেলফ আভিক দাস, আমি বিজনেস কোচ। আজকে আমি আপনাকে এমন কিছু তথ্য দেবো না যেটা শোনার পর আপনি হয়রান হয়ে যাবেন। আপনি ভাববেন এরকমও হতে পারে। অনেক দিন আগে একটা রেপুটেড কলেজে 100 জন স্টুডেন্টের ওপর একটা গবেষণা করা হয়। ওই 100 জন স্টুডেন্টকে একটা রুমের মধ্যে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে এটা বলা হয় যে তারা আগামী 5 বছরের তাদের কি গোলস রয়েছে সেই গোলসগুলোকে লিখে ফেলার জন্য। যথারীতি সমস্ত স্টুডেন্ট তার উপর কাজ শুরু করে ফেলে। ঠিক 5 বছর পর আবার ওই স্টুডেন্টদেরকে একত্রিত করা হয়। একত্রিত করার পর যারা তাদের লাইফে ওই যে গোলস যে বলা হয়েছিল লেখার জন্য 100 জনকে, তাদেরকে প্রেজেন্ট সিচুয়েশনের সঙ্গে জাজমেন্ট করা হয়। জাজমেন্ট করে যেটা দেখা যায় সেটা হচ্ছে ওই 100 জনের মধ্যে মাত্র 10 জন তার লাইফের ওই গোলগুলোকে অ্যাচিভ করেছে। তারা একটা মোটামুটি সাকসেসফুল জায়গায় গেছে। তার মধ্যে 2-3% যারা হাইলি সাকসেসফুল জায়গায় গেছে, কিন্তু 90% পিপল তাদের লাইফের জায়গা থেকে তারা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজের জায়গা রয়েছে। যখন এটাকে আরও ডিটেলিংয়ে গবেষণা করে জানা হয় মানে কেন এটা হলো, তখন জানতে পারা যায় কি ওই যে 10% পিপল যারা মোটামুটি সাকসেসফুলের জায়গায় গেছে বা ওই যে 2-3% মানুষ যারা হাইলি সাকসেসফুলের জায়গায় গেছে, তারা তার লাইফের যে ড্রিম বা তাদের লাইফের যে গোলসগুলো ছিল 5 বছর আগে সেটাকে তারা নোট ডাউন করেছিল, মানে রিটেন ফরম্যাটে উইথ ডিটেলিং। আর 90% স্টুডেন্ট তারা কি করেছিল, তাদের লেখার সময়ও ছিল না, তারা ওটাকে নিয়ে ভাবেও নি, তারা ওই গোলগুলোকে তার মাথার মধ্যে রেখে দিয়েছিল। সেটা কোনো লিখিত ফরম্যাটে আসেনি। আর দেখুন কি সুন্দরভাবে 5 বছর পর ওই মানুষগুলোই সাকসেসফুল হয়েছে যারা কিন্তু তার টোটাল যাদের কাছে লিখিত ছিল, তাদের কাছে টোটাল ডিটেলিং ছিল। দিস দ্য পিপল, ওই যে মানুষগুলো তারা কিন্তু তার লাইফে ওই হাইলি সাকসেসফুলের জায়গায় গেছে। তো দিস ইজ দ্য ডিফারেন্ট বিটুইন হাইলি সাকসেসফুল মানুষ এবং অ্যাভারেজ সাকসেসফুল মানুষের মধ্যে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, এই যে জায়গাটা, এই যে ঘটনাটা, এটা কিন্তু আমাদের লাইফের ক্ষেত্রেও ঘটে। আপনাকে যদি আমি আপনার ড্রিম জানতে চাই, আপনি বলবেন যে আমার একটা সুন্দর বাড়ি লাগবে, আমার একটা সুন্দর গাড়ি লাগবে, ব্যাস ওইটুকুনি। কিন্তু ওই যে 1% মানুষরা, তাদেরকে যদি এটা জানতে চাওয়া হয়, তারা তখন এটা বলবে যে তার এক্স্যাক্টলি কী কালারের গাড়ি লাগবে, ওই গাড়ির ফাংশন কী রয়েছে, ওই গাড়ির মাইলেজ কী হলে ভালো হয়, ওই গাড়ি কতটা অটোমেটিক সিস্টেম আছে, তারা টোটাল ডিটেলিংয়ে এটাকে বলে ফেলবে বা তাদের ওই ড্রিমটাকে নিয়ে তারা হয়তো আলোচনা করে ফেলবে। বাট অ্যাভারেজ মানুষ কিন্তু সেটা করে না। বাড়ির কথাও যদি বলি, ওই 1% মানুষ যেটা করে সেটা হচ্ছে যে তার লিভিং রুম কীরকম হবে, তার কালার কী হবে, তার যে বাথরুম বা টয়লেট সেটা কীরকম হবে, তার ড্রয়িং রুম কীরকম হবে, তার কিচেন কীরকম হবে, তার কাছে টোটাল ডিটেলিং রয়েছে। তাই জন্যই তারা তার লাইফে হাইলি সাকসেসফুল। এর রিজন হচ্ছে আমাদের যে ব্রেন হয় ওই ব্রেনটা পিকচারকে ফলো করতে পারে। আপনি যখন ডিটেলিংয়ে যাবেন তখন আপনার ব্রেনে একটা পিকচার তৈরি হবে, মানে সাবকনসিয়াস মাইন্ডে।
আর যখন আপনি হার্ড ওয়ার্ক করবেন তখন ওই পিকচার এবং আপনার হার্ড ওয়ার্ক ম্যাচ যখন করা শুরু হবে তখন আপনিও হাইলি ওই 1% সাকসেসফুলের জায়গায় যেতে পারবেন। বাট যদি আপনার কাছে কোনো ডিটেলিং না থাকে আপনি কিন্তু কখনোই ওই জায়গায় পৌঁছাতে পারবেন না। সেকেন্ড যে ফর্মুলা হাইলি সাকসেসফুল মানুষরা ফলো করে সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক উইথ পেশেন্স আনটিল সাকসেস। আমি এটাকে একটা প্র্যাকটিক্যাল ঘটনার মাধ্যমে আপনাকে একটুখানি বলি। আমরা সূর্যকুমার যাদবের নাম শুনেছি না, খুব নাম করা ক্রিকেটার। এখন তো সূর্যকুমার যাদব এরকম একজন ফেমাস ক্রিকেটার, তাকে সারা ওয়ার্ল্ড চেনে। আপনি কি জানেন মাত্র 10 বছর বয়সে ও যখন ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়েছিল সেই সময় থেকে ওর জার্নি স্টার্ট হয়েছিল। আর ও যখন ফার্স্ট ইন্টারন্যাশনাল গেমটি খেলে না, ইন্টারন্যাশনাল ক্রিকেটটা খেলে, তখন ওর বয়স ছিল 31 ইয়ার্স। তার মানে ভেবে দেখুন 21 বছরের পেশেন্স, হার্ড ওয়ার্ক, একটা মিশনকে মাথায় রেখে একটা মিশনকে ফলো করে ওই যে গতি, তাই জন্যই কিন্তু আজকে ওই সূর্যকুমার যাদব সাকসেসফুলের জায়গায় গেছে। সো মাই ডিয়ার ফ্রেন্ড, যে দুটো ফর্মুলা আমি আপনার সঙ্গে আজকে শেয়ার করলাম না, যদি রিয়েলি ফিল করে থাকেন তাহলে আমি একটাই কথা বলবো, যাদের এটা দরকার রয়েছে তাদেরকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি আপনার মনে হয় যে এই ধরনের তথ্য আপনি আরও চাইছেন আমাদের চ্যানেলের মাধ্যমে, তাহলে কিন্তু এখনই আমাদের ফ্যামিলির পার্ট হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিও ভালো লাগলে ভালোবাসা দেখাতে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।